আপনার চরাঞ্চল সেইখানে যাতায়াত ব্যবস্থা, তারপর মানুষের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা, যাতে সেখানকার মানুষের মান উন্নয়ন করা যায় সকল ক্ষেত্রে। শিল্প, কুটির শিল্প, এরপরে কোন ধরনের কলকারখানাগুলো করে মানুষের যাতে বেকারত্ব দূর করা যায় সেই ব্যবস্থা, সেই পরিকল্পনা আমাদের আছে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা বিগত 1 বছর যাবৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর থেকে আমরা দলীয়ভাবে মনোনয়ন পেয়েছি এবং মনোনয়ন পাওয়ার পর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আর অদ্যাবধি পর্যন্ত আমরা আমাদের মাঠে আমরা আছি ইনশাআল্লাহ। মানুষের মাঝে আমরা 3টা থানা এবং 1টি পৌরসভা সকল জায়গায় আমরা গণসংযোগ করেছি, ক্যাম্পিং করেছি। আমরা সেখানে মানুষের মাঝে এমন সাড়া পেয়েছি যে এবার তারা পরিবর্তন চায় এবং তারা একটা ইসলামের পরিবর্তন চায়। বিশেষ করে তারা জামায়াত ইসলামকে এবার ক্ষমতার আসনে দেখতে চায়। এইটা আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ আশা করছি যে ইনশাআল্লাহ এবার জামায়াত ইসলামী আলহামদুলিল্লাহ বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদে যাবে। আমরা 4 আসনের সকল জনগণকে আমরা জানিয়ে দিয়েছি। আপনারা নির্বাচনের কতগুলো নিয়ম আছে, একটা জোট করলে তার নিয়ম আছে, আচরণ বিধির নিয়ম আছে, এগুলো আছে কিনা সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের এখানে নির্বাচনের ক্ষেত্রে আপনার এই আসনটাকে উন্মুক্ত রাখা হয়েছে। সেই আলোকে আমরা আমাদের প্রতীক পেয়েছি। এই জন্য ফরিদপুর 4 আসন 10 দলীয় জোটের এখন আমরা 2 জন প্রার্থী আছি। আমি এটাকে কোনো ঝুঁকি মনে করি না, কারণ আমি বিগত সময় ভাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, আপনারা সকলেই জানেন। সেখানে আমি 90 কেন্দ্রে প্রায় 75 কেন্দ্রের মতো আমি ফার্স্ট ছিলাম এবং 15,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম। তখন আমি ছিলাম প্রায় অপরিচিত। এরপর আমি সেই 2014 সাল থেকে এই পর্যন্ত মানুষের সাথে বুক নিয়েছি, বিভিন্ন রকমের সেবামূলক কাজ করেছি। এতে আমার সাথে বাঙ্গাবাসী, বিশেষ করে আমার সাথে কারো অপরিচিত নাই এবং আমার সাথে আরো ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি ভাঙ্গার আমি 90% ভোট আমি ইনশাল্লাহ ভাঙ্গাতে পাবো। আর সর্বদোষের আমি 1টি বছর গণসংযোগ করার কারণে সেখানকার প্রত্যেকটা প্রায় মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী এই জাতীয় কোনো প্রতিবন্ধকতা আপনার জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। সেগুলো আমরা আমাদের ইশতেহারকে বর্ণনা করবো। তারপর আমি বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আপনার ব্যক্তিগতভাবে আপনার এই সাক্ষাৎকারের আমি বলেছি নদী শাসন সহ আপনার চরাঞ্চল সেইখানে যাতায়াত ব্যবস্থা, তারপর মানুষের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা, যাতে সেখানকার মানুষের মান উন্নয়ন করা যায় সকল ক্ষেত্রে সেই ব্যবস্থা আমাদের পরিকল্পনা আছে। এবং বিশেষ করে সেখানে হস্তশিল্প, কুটির শিল্প, এরপরে কোনো ধরনের কলকারখানাগুলো করে মানুষের যাতে বেকারত্ব দূর করা যায় সেই ব্যবস্থা, সেই পরিকল্পনা আমাদের আছে।